ওয়েলকাম স্টুডেন্ট, প্রণতি একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত। এখানে আমি সপ্তম অষ্টম শ্রেণীর বিদ্যাসাগর সংস্কৃতে ব্যাখ্যা করে শোনাচ্ছি। এটা আবার 11-12 ছাত্রছাত্রীদের রচনা হিসেবে বিশেষভাবে উপযোগী হবে। শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। বিদ্যাসাগরা হেডিং করবে। आसीत् मेदिनीपुरस्य बीरसिंह ग्रामे ठाकुरदास बंदोपाध्याय इति कश्चित् दरिद्र ब्राह्मणः মেদিনীপুরের বীরসিংহ গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় নামে কোনো একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তস্যা পুত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার পুত্র ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্নেহশীলা করুণাময়ী ভগবতী দেবী তস্য জননী আসিত। স্নেহশীলা করুণাময়ী ভগবতী দেবী ছিলেন তাহার জননী। পিতামহ রামজয় তর্কভূষণ, পিতামহ কে ছিলেন রামজয় তর্কভূষণ। অতীব ন্যায়পরায়ণ তেজস্বী পুরুষ আসিত। পিতামহ রামজয় তর্কভূষণ ছিলেন অতীব ন্যায়পরায়ণ তেজস্বী পুরুষ। তাহলে তার পিতামহ কে ছিলেন রামজয় তর্কভূষণ। পিতা ঠাকুরদাস মহতা কষ্টেন সংসারে সংগ্রাম অকরত। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মহৎ মানে খুব কষ্ট করে সংগ্রাম বা সংসার নির্বাহ করত। বিদ্যাসাগরস্য চরিত্রে পিতামহ তথা, বিদ্যাসাগরের চরিত্রে পিতামহ তথা পিতুর মাতুশ্চ গুণানাং প্রভাব বিদ্যতে। বিদ্যাসাগরের চরিত্রে পিতামহ তথা পিতামাতার প্রভাব রয়েছে। বিদ্যতে মানে রয়েছে। শৈশবে মহতা কষ্টেন বিদ্যাভ্যাসং কৃতবান। শৈশবে সে খুব কষ্ট করে বিদ্যার অভ্যাস করেছিল। তেন পরবর্তীকালে সহ পণ্ডিত প্রতিভয়া বিদ্যাসাগর উপাধিং প্রাপ্তবান। তার পরবর্তীকালে সে পাণ্ডিত্যের প্রভাবে বিদ্যাসাগর বিদ্যাসাগর উপাধি লাভ করেছিল। প্রাপ্তবান মানে লাভ করেছিল। অসহায়ানাং দরিদ্রানাং দুর্দশাং দৃষ্টা। অসহায় দরিদ্রদের দুর্দশা দেখিয়া অতীব দুঃখ ক্লিষ্ট অভবৎ। অর্থাৎ বিদ্যাসাগর বলতে বিদ্যাসাগর অতীব খুব দুঃখ ক্লিষ্ট হতেন, মানে দুঃখে অভিভূত হতেন। যথাসম্ভব দান করে তৎপ্রতিকারং করতি স্ম, তার প্রতিকার করত। কে করত? বিদ্যাসাগর। তাহলে বিদ্যাসাগর খুব দান করত। তাই সে বিদ্যাসাগর কোটেশনের মধ্যে এটা কিন্তু উপাধি ইতি খ্যাত আসিত। তাই সে দয়াসাগর, বিদ্যাসাগর নয় দয়ার সাগর ইতি খ্যাত আসিত। তাই সে দয়ার সাগর এই উপাধি লাভ করেছিল। তস্য মাতৃভক্তি
অতুলনীয়া আসিত, তার মাতৃভক্তি ছিল অতুলনীয়। মাতুরাদেশ পালনার্থং স একদা, মাতার আদেশ পালনের জন্য সে একদা সন্তরণেন সাঁতার কেটে বন্যা জল প্লাবিতং, বন্যা জলে প্লাবিত দামোদরং লঙ্ঘিতবান, বন্যা জলে প্লাবিত দামোদর নদী লঙ্ঘন করেছিল, অর্থাৎ দামোদর নদী সাঁতারে পার হয়েছিল। কার জন্য? মাতুর আদেশ পালনার্থং, মাতার আদেশ পালনের জন্য। তাহলে কতটা তার মাতৃভক্তি ছিল। সদা সংকল্প সাধনে অবিচলিত আসিত, সে সর্বদা, অর্থাৎ এখানে বিদ্যাসাগর মহাশয় সংকল্প সাধনে অবিচলিত আসিত, মানে অবিচলিত মানে একদম সংকল্প সাধনে সচেষ্ট থাকত, বিচলিত হতো না। বঙ্গভাষায়াম বহুনাং সংস্কৃত, বঙ্গভাষায় অর্থাৎ বাংলা ভাষার বহু সংস্কৃত গ্রন্থানামনুবাদং, গ্রন্থানাম যুক্ত অনুবাদং, নামানুবাদং কৃত্তা তথা বহুনি পুস্তকানি চ রচিতবান। বঙ্গভাষার বহু সংস্কৃত গ্রন্থকে বাংলায় অনুবাদ করে তথা বহু পুস্তক সে রচনা করেছিল।